এডুটেক এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওর শুরুতেই সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এস্টিমেশন কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট টি শেপ ওয়াল কীভাবে আমরা সেন্টার লাইন মেথডে এস্টিমেশন করব। তো এখানে আমরা একটা টি শেপ ওয়াল দেখতে পাচ্ছি যেটার 600 আছে এদিকে 800 এবং ওয়ালের এটা হচ্ছে প্ল্যান, একটা সেকশানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে উপরে যে ওয়াল এটা 30, মিডল ওয়ালটা 40, এখানে 50 আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাউন্ডেশন করা আছে যার উইথ 70, হাইট 20, এখানে প্লিন্থ লেভেল আছে, গ্রাউন্ড লেভেল আছে, গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশনের যে হাইটটা সেটা 90, টোটাল রুম হাইটটা সেটা 330। তো এখন আমরা চলে যাবো ডাইরেক্ট এস্টিমেশনে। তো এইসব অঙ্কে প্রথমে এস্টিমেশন বার করার জন্য আমাদের সেন্টার লাইন বার করতে হবে। তাহলে সেন্টার লাইন লেন্থ আমরা কীভাবে বার করবো? এদিকে দেখো পুরো ওয়ালটা 600, তাহলে 600 প্লাস এদিকে পুরো ওয়ালটা 800 সাথে আমরা দেখো ইনার যে ওয়ালটা 30, তাহলে 800 প্লাস 30/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 14.15 মিটার। ঠিক আছে, এবার সেন্টার লাইন পেয়ে গেলে আমরা বাকি অঙ্কটা নিমেষে করে ফেলতে পারবো। তো আর একটা জিনিস জানতে হবে, নাম্বার অফ জাংশন। এখানে জাংশন তোমরা দেখতে পাচ্ছ মিডিলি একটা আছে, একটা জাংশন, আর নাম্বার অফ এজ, কটা এজ আছে এখানে? 1, 2, 3। বেশ, এখন আমরা বার করব যে 70 সেন্টিমিটার ফাউন্ডেশন যে ওয়ালটা আছে তার ব্রেথের আমরা লেন্থ বার করব। তো লেন্থ বার করার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা সমস্ত এল শেপ বা টি শেপ অঙ্কগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কি ফর্মুলা? প্রথমে নেব সেন্টার লাইন লেন্থ প্লাস নাম্বার অফ এজ ইন্টু হাফ ইন্টু যেই লেভেলের আমরা লেন্থ বার করতে চাইছি তার ব্রেথ মাইনাস নাম্বার অফ জাংশন ইন্টু হাফ ইন্টু যে লেভেলের আমরা লেন্থ বার করতে চাইছি তার ব্রেথ। তাহলে কি ফর্মুলা? সেন্টার লাইন লেন্থ 14.15 প্লাস নাম্বার অফ এজ, এখানে কটা এজ আছে? 1, 2, 3, প্লাস 3 ইন্টু হাফ ইন্টু 0.7 মাইনাস নাম্বার অফ জাংশন, দেখতে পাচ্ছ এখানে একটাই জাংশন আছে, ইন্টু হাফ ইন্টু 0.7 বেরোচ্ছে 14.4 মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কতটা লেন্থের মাটি খুঁড়তে হবে আর টর্কিন এক্সকাভেশন করতে হবে। তাহলে ডাইরেক্ট আমরা এখন এই টেবিলটায় চলে আসি। তোমরা সকলেই অবশ্যই জানো টেবিলটি কী কী লিখতে হয়, যেখানে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন অফ আইটেম, নাম্বার, লেন্থ, ব্রেথ, হাইট, ইউনিট, কোয়ান্টিটি এবং রিম্যাক্স। তো প্রথমে আমরা চলে এসেছি আর্থ ওয়ার্ক ইন এক্সক্যাভেশন। তাহলে এখানে আমাদের নিশ্চয়ই টি শেপ একটাই করছি, নাম্বার 1 হবে লেন্থ আমরা বার করছি কতটা লেন্থ? 14.4। আর ব্রেথ মানে হচ্ছে এইটা, এই 0.70। আর এখানে হাইট মানে আমি যখন মাটি খুঁড়বো তখন নিশ্চয়ই গ্রাউন্ড লেভেল এই পুরো লেন্থটা নেব। তাহলে এখানে কতটা হাইট আছে? 0.90, ইউনিট হবে মিটার কিউব। এই তিনটিকে মাল্টিপ্লিকেশন করে আমরা পাবো 9.07। ওকে, আর এখানে রিমার্কসটা তো আমি এখানে করেই দিলাম। নেক্সট হচ্ছে সিমেন্ট কনক্রিট 1:3:6 ইন ফাউন্ডেশন, মানে হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে নিশ্চয়ই একটাই হবে, তাই তো? আর যে লেন্থ নিশ্চয়ই সেম লেন্থেই হবে, 14.4। ব্রেথ নিশ্চয়ই সেম ব্রেথই হবে। আর হাইট হচ্ছে আমরা এতটা পর্যন্ত সিমেন্ট কনক্রিট দিয়ে ভরবো, তাহলে কতটা হাইট আছে? 0.20, সেম এখানেও মিটার কিউব, টোটাল হচ্ছে এখানে 2.02। নেক্সট হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্ক 1:6 ইন ফাউন্ডেশন অ্যান্ড প্লিং। তাহলে এখানে ফার্স্ট ফুটিং আর একটা সেকেন্ড ফুটিং। ফার্স্ট ফুটিং কার জন্য?
এই 50 সেন্টিমিটার ওয়ালের জন্য, আর সেকেন্ড ফুটিং কার জন্য এই 40 সেন্টিমিটার ওয়ালের জন্য। তাহলে প্রথমে ফার্স্ট ফুটিং করব, একটাই হবে। এবার লেন্থটা আমরা কী করে বার করব? লেন্থটা আমরা বার করবো, আমাদের টোটাল সেন্টার লাইন হচ্ছে 14.15, তাহলে 14.15 প্লাস, তাহলে প্লাস নাম্বার অফ এজ ইন্টু হাফ ইন্টু 0.50টা আমরা বার করতে চাইছি থেকে টপ লেভেল মানে 0.30, আর মাইনাস নাম্বার অফ জাংশন, তাহলে এখানে একটাই জাংশন আছে 1 ইন্টু হাফ ইন্টু আমরা বার করতে চাইছি 0.50, তো এটা ক্যালকুলেশন করে হচ্ছে 14.2। তাহলে লেন্থটা আমরা পেয়ে গেলাম 14.2 মিটার। তাহলে এখানে বসিয়ে দেবো 14.2, আর এদিকে ব্রেথটা হচ্ছে 0.50 আর হাইটটা হচ্ছে 0.20, এটাও মিটার কিউবে হবে এবং এটা আসবে 1.42 আসলো। নেক্সট আমরা বার করব সেকেন্ড ফুটিং ফর 40 সেন্টিমিটার ইনক্লুডিং প্লিন। তাহলে সেমলি এখানে আমরা লেন্থটা কীভাবে বার করব? 14.15 প্লাস নাম্বার অফ এজ মানে 3টে এজ ইন্টু হাফ ইন্টু যেই লেভেলে আমরা বার করতে চাইছি মানে 0.40 মাইনাস একদম টপ লেভেল মানে 0.30 মাইনাস নাম্বার অফ জাংশন একটাই জাংশন ইন্টু হাফ ইন্টু যেই লেভেল বার করতে চাইছি মানে 0.40, এটা ক্যালকুলেশন করে আসছে 14.1 মিটার। তাহলে আমরা লেন্থ এখানে পেয়ে গেলাম একটাই হবে এখানে, লেন্থ হচ্ছে 14.1 মিটার, ব্রেথ হচ্ছে 0.40, আর হাইট আমাকে এখানে বলে দিয়েছে কতটা 80 সেন্টিমিটার মানে 0.80, তাহলে 0.80 এটাও মিটার কিউব হবে এবং এটা ক্যালকুলেশন করে হবে 4.51। তাহলে টোটাল আমাকে কতটা করতে হবে ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্কের জন্য, দুটোকে যোগ করে দেবো ইকুয়ালস টু 5.93 মিটার কিউব। এবং আমাদের লাস্ট পার্ট হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক 1:6 ইন সুপারস্ট্রাকচার মানে কি তোমরা জানো? সুপারস্ট্রাকচার মানে হচ্ছে মাটির ওপরে যে জায়গাটা মানে টোটাল এই জায়গাটা। তাহলে এখানেও নাম্বার অফ একটাই হবে, আর লেন্থ হচ্ছে সেমভাবেই আমরা করব। কীভাবে করব? টোটাল সেন্টার লাইন 14.15 প্লাস 3 ইন্টু হাফ ইন্টু 0.30 মাইনাস 0.30 মাইনাস নাম্বার অফ জাংশন 1 ইন্টু হাফ ইন্টু 0.30, এটা করে আসবে 14, বা তাহলে 14টা আমরা লিখি 14, আর ব্রেথটা পেয়ে যাচ্ছি 0.30 এবং হাইটটা তো আমাকে বলেই দিয়েছে 330, তো 3.30 এটা মিটার কিউব, টোটাল হচ্ছে 13.86। তো ভাবেই খুব সহজে আমরা একটি টি শেপ ওয়ালের এস্টিমেশন করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই এই সমস্যা যদি হয় একটু চেক করে নিতে পারে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।